আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকির কম্পিউটার সেন্টার। আজকে আমি এমএস ওয়ার্ডের কিছু পরিচিতি আর হচ্ছে এই যে ডেস্কটপ এটার কিছু পরিচিতি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আমরা এই যে আমাদের সামনে যে টিভির মতো দেখা যায় সেটাকে কি বলা হয় বলো তো? না, এটা হচ্ছে মনিটর। মনিটরে ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসে সেটাকে বলা হয় ডেস্কটপ। ঠিক আছে, আর এই ডেস্কটপের ভিতরে কি কি থাকে? ফোল্ডার থাকে, ফাইল থাকে, সেভকৃত সমস্ত কিছু এই ফোল্ডারের ভিতরে আমরা কি করি, সেভ করে রাখি, সব কিছু ওইখানেই স্টোর করে রাখি। হ্যাঁ, আবার ফোল্ডারের ভিতরে আমরা একাধিক ফোল্ডার তৈরি করতে পারি। তারপরে এই যে দেখো এখানে দিস পিসি, এই দিস পিসিতে পিসির সমস্ত কাজ মানে প্রায় 80% 70% কাজ দিস পিসিতে থাকে, আর বাকি সব অন্যগুলোর মধ্যে থাকে। হ্যাঁ, তো এই যে ফোল্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফোল্ডারগুলো আমরা কিভাবে তৈরি করব? এই ফোল্ডারগুলো আমাদের তৈরি করতে হলে এই যে ডেস্কটপের যে খালি জায়গাটা আছে এখানে আমরা কি করব, রাইট বাটন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আমরা নিউতে যাব, তারপরে আবার ফোল্ডারে যাব। কোথায় যাব? নিউতে যাব, তারপর ফোল্ডারে যাব। এই যে ফোল্ডারে যাওয়ার সাথে সাথে কি হয়েছে, আমাদের একটা নিউ ফোল্ডার চলে আসছে। এখন দেখো ওই যে নিউ ফোল্ডার নিচে লেখা আছে, এখানে যদি আমাদের নামটা আমরা লিখে দেই তাহলে দেখো আমাদের ফোল্ডারটা কিন্তু আমাদের নামে হয়ে গেল, তাই না? চাইলে আবার এই নামটাকে আমরা কি করতে পারি, রিনেমও করতে পারি, মানে এই নামটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটা কিভাবে? এই যে ফোল্ডারের উপরে রাইট বাটন, ফোল্ডারের উপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখো এখানে রিনেম একটা অপশন আছে, এই রিনেমে ক্লিক করলে দেখো এটা আবার সিলেক্ট হয়ে গেছে। এখন তুমি কি করতে পারবে, এটাকে আবার অন্য যে কোনো নাম তুমি চেঞ্জ করে দিতে পারবা। যেমন আজকের তারিখটা যদি আমরা দিয়ে দেই, আজকে হচ্ছে 29 তারিখ স্পেস 01 স্পেস 25, ঠিক আছে, ইন্টার। তা আমরা এটা আজকের তারিখে একটা ফোল্ডার আছে, এর জন্য ও মানে ও তোমাকে একটা মেসেজ দিচ্ছে যে আজকের তারিখে একটা ফোল্ডার আছে। তুমি যদি এখন আরেকটা দাও তাহলে সেটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা রিপ্লেস করব না, আমরা নো দিয়ে দিব। হ্যাঁ, আর এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিই, কারণ আমরা জাস্ট বোঝার জন্য, শেখার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করছি, কিন্তু যেটা এই যে প্রথমটা আমরা রেখে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা বুঝতে পারছি কিভাবে এই ফোল্ডার তৈরি করতে হয়, এবং কম্পিউটার ওপেনের সময় যে ইন্টারফেসটা আসে সেটাকে কি বলা হয়, সেটাকে ডেস্কটপ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এমএস ওয়ার্ড ওপেন করব। কি করব? এমএস না সরি, এই যে নিচে যে অপশনগুলো দেখা যাচ্ছে এটাকে, এই যে অপশনগুলো যে এখানে পিন করে রাখা আছে এটাকে কি বলে, টাস্ক বার বলে। হ্যাঁ, এখানে কি করা হয়, সমস্ত প্রোগ্রামগুলা এনে এখানে রেখে দেওয়া হয় কাজের সুবিধার্থে, যাতে আমরা কম্পিউটার ওপেন করার সাথে সাথে এখান থেকে ক্লিক করে করে কাজ করতে পারি। ঠিক আছে, এখানে সার্চ বাটন আছে, তোমার যদি কোনো প্রোগ্রাম এখানে না থাকে তুমি সার্চে গিয়ে ওইটা টাইপ করে দিবে যেটা তোমার দরকার, ওটা চলে আসবে। হ্যাঁ, তারপর তুমি ওপেন করলে ওটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো স্টার্ট মেনু আছে, কি আছে, স্টার্ট মেনু। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখো আমাদের পাওয়ার বাটন আছে। হ্যাঁ, এই পাওয়ার বাটন দিয়ে আমরা কি করব, কম্পিউটার শাটডাউন দিব। ঠিক আছে, এই যে দেখো পাওয়ারে ক্লিক করার পরে এই যে শাটডাউন আসছে, এখন আমি যদি শাটডাউনে দিই আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। বুঝছো, বুঝতে পারছো কেয়া? আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে কিন্তু এই যে সময় আছে, ঘড়ির টাইম আছে, তারিখও আছে, আরো অনেক কিছু এখানে থাকে। হ্যাঁ, তাহলে আমরা ডেস্কটপে কি কি থাকে সেটা দেখলাম। এখন আমরা এমএস ওয়ার্ড কি করব, ওপেন করব। আচ্ছা বলো তো, এমএস ওয়ার্ড আমরা কোনটা দেখলে বুঝবো যে এটা এমএস ওয়ার্ড প্রোগ্রামটা, বলো? একটু আগেই তো দেখালাম। আচ্ছা, এই যে ডাব্লুর মতো দেখা যাচ্ছে না, ডাব্লিউর মতো, এইটা দেখলে আমরা বুঝতে পারবো কি এটা এমএস ওয়ার্ডের প্রোগ্রামটা। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব, ওপেন করব। এই যে ওপেন হচ্ছে, এই তো এখন যে ইন্টারফেসটা চলে আসছে এটাই কি, এমএস ওয়ার্ডের ডকুমেন্ট। হ্যাঁ, এটাকে কি বলা হয়, ডকুমেন্ট বলা হয়। হ্যাঁ, এই যে পুরো যে পেজটা দেখা যাচ্ছে, যে ফেসটা দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, ডকুমেন্ট বলা হয়। এরকম তুমি হাজারটা ডকুমেন্ট নিতে পারবা, বুঝছো? আবার শুধু একটা ডকুমেন্টেই অনেক পেজ নিয়েও কাজ করতে পারবে। এই যে সাদা একটা দেখা যাচ্ছে এটা পেজ, এটা কি
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা নিউ পেজ অথবা ওয়ার্কিং এরিয়া, এটাকে কি বলা হয়? ওয়ার্কিং এরিয়াও বলা হয়। এই যে সাদা পেজের মতো দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়? ওয়ার্কিং এরিয়া বলা হয়। হ্যাঁ, তারপরে এই যে এখানে দেখো, এই যে উপরে এই যে সাদা একটা স্টেপের মতো দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়? টাইটেল বার। এখানে কি থাকে বলো তো? এখানে কোন ডকুমেন্টটা আমরা ওপেন করছি সেটা থাকে, এখানে যেমন ডকুমেন্ট 1 লেখা আছে না, আমি যদি এখন এটা সেভ করে দেই, আমি যে নামে সেভ করব এখানে সেই নামটা কি হবে? শো করবে। তাহলে আমাদের সেভকৃত অনেক ডকুমেন্ট আছে না, যেগুলো আমরা ফোল্ডারে সেভ দিয়ে রাখছি, তাহলে আমরা একটা ডকুমেন্ট ওপেন করে নিয়ে এসে দেখি যে ডকুমেন্ট 1 আসে নাকি অন্য কোনো নাম আসে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই যে দেখো, এটা হচ্ছে কি? অফিস বাটন। আচ্ছা, ওইটাতে আমরা একটু পরে যাই। হ্যাঁ, আগে তোমাদের এই পরিচিতিটা আগে দেখাইনি। তো এটাকে বলে কি? টাইটেল বার। হ্যাঁ, আর এটা হচ্ছে ট্যাব মেনু। হ্যাঁ, ট্যাব মেনু, ট্যাব বার যেটা বলো। হ্যাঁ, এই এক একটা ট্যাবের আন্ডারে আমরা কাজগুলো শিখে থাকি। হ্যাঁ, যেমন মনে করো এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে এক একটা গ্রুপ, এই যে গ্রুপিং এর মাধ্যমে কাজগুলা দেওয়া আছে। যেমন এটাকে কি বলে? ট্যাব। এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউট ট্যাব। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা এক একটা ট্যাব, আর এই ট্যাবের আন্ডারে এই যে গ্রুপিং এর মাধ্যমে কাজগুলা আমরা শিখে থাকি। হ্যাঁ, বা এখানে দেওয়া থাকে। যেমন হোম ট্যাবে এই যে ক্লিপবোর্ড, হ্যাঁ, এটা একটা গ্রুপ। এই যে ক্লিপবোর্ড নামে এটা একটা কি? গ্রুপ। এই যে ফন্ট নামে এটা একটা গ্রুপ। তারপর প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ নামে এটা একটা গ্রুপ। এই গ্রুপের আন্ডারে দেখো অনেকগুলা কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে করি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা কোথায় ছিলাম? এই যে হোম ট্যাবের আন্ডারে এই যে ক্লিপবোর্ড আছে, আর এই ক্লিপবোর্ডের আন্ডারে এই যে কাট, কপি, তারপরে যে ফরম্যাট, প্রিন্টার, তারপরে হচ্ছে কি প্রিন্টার, তারপরে কি পেস্ট, এই কয়টা কাজ আছে। হ্যাঁ, তারপরে এখানে আছে ফন্ট জনিত যত কাজ আছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে প্যারাগ্রাফ, এই যে দেখো এখানে এই যে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে যে কাজগুলো আছে, মূলত আমরা সেই কাজগুলাই কি করি? আমাদের কাজে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তো আমরা এই কাজগুলাই ধাপে ধাপে কি করব? শিখব। তারপরে হচ্ছে এখানে দেখো একটা রুলার আছে। হ্যাঁ, আমরা খাতাতে মার্জিন দেই না, আমরা মার্জিন দেওয়ার জন্য তো স্কেল ব্যবহার করে থাকি, স্কেল বা রুলার সবটা একই। তো এইটা এই কম্পিউটারও সেম বিষয়টা আছে। সেটা কিভাবে? এই যে আমাদের কম্পিউটারে দেখো আপে, তারপরে ডাউনে, তারপরে লেফটে, রাইটে কি করা আছে? 1 ইঞ্চি পরিমাণ মার্জিন করা আছে। হ্যাঁ, সেটা কিভাবে বুঝবো? এই যে দেখো এখানে রুলারটা আছে না, এই রুলারের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এখানে একটা আমাদের মার্জিন আছে, এই যে লেফটে আর এই যে রাইটে, আর এটা হচ্ছে এই টপে আর হচ্ছে বটমে। হ্যাঁ, এই যে দেখো এটা, এই যে দেখছো, এইভাবে আমি যখন টান দিলাম সুতার মতো একটা আসছে না, উপরে যখন আমি টেনে দিলাম তখন দেখো আমার মার্জিনটা কি হয়ে যাবে? একটু ছোট হয়ে যাবে। দেখো আমার কার্সরটা কিন্তু উপরে উঠে গেছে, তাই না? উপরে উঠছে না? এখন আমি যদি আবার একটু নিচে নামাই দেই, এই যে দেখো কার্সরটাও সাথে সাথে নিচে নেমে গেছে। তো আমরা এই রুলারের মাধ্যমে কি করে থাকি? এই পেজের মার্জিনটা সেট করে থাকি। তারপরে এই যে এখানে দেখো একটা লাঠির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা মোবাইলে স্ক্রল করি না, মোবাইলে তো টাচ আছে, এর জন্য আমরা আঙ্গুল দিয়ে ধরলে সাথে সাথে ওটা স্ক্রল করা যায়, কিন্তু কম্পিউটারে তো সেটা নাই। এর জন্য আমাদের কম্পিউটারে মাউসের মধ্যে স্ক্রল দেওয়া থাকে, এই যে স্ক্রল বার দেওয়া থাকে, এই যে এইভাবে ঘোরালে কি হয়? আপ ডাউন করে। হ্যাঁ, আর কম্পিউটারে যদি যাই, এই যে দেখো এই এটাতে, এটার এই যে এটাকে কি বলা হয়? স্ক্রল বার বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে স্ক্রল বার বলা হয়। তাই এটা যদি আমরা আপ ডাউন করি তাহলে দেখো আমাদের পেজটা আপ ডাউন হচ্ছে, উপরে যাচ্ছে, নিচে নামছে। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে আমরা কি করব? পেজটাকে উপরে নিচে নামাতে বা উঠাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এতটুকু তো তোমরা ক্লিয়ার, তাই না? তারপরে দেখো এখানে একটা অফিস বাটন আছে। হ্যাঁ, এই অফিস বাটনে কি কি আছে? এই অফিস বাটনে আছে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, এইসব। হ্যাঁ, এই যে অপশনগুলো এখানে আছে। তো আমি আজকে তোমাদের এখান থেকে এই যে সেভ এজ পর্যন্ত এই কয়টা অপশন তোমাদেরকে আমি আজকে বুঝাই দেব। হ্যাঁ, তো যেমন মনে করো এই যে একটা ডকুমেন্ট আমি নিছি। হ্যাঁ, এইটা আমরা যদি শর্টকাট নিতে চাই তাহলে সেটা কিভাবে নিব?
যদি আমরা একটা নিউ ডকুমেন্ট নিতে চাই কিবোর্ড থেকে আমরা কিভাবে নিব, এটা কিবোর্ড থেকে আমরা যে কাজগুলো করব সেটাকে কি বলা হয়, শর্ট কমান্ড। হ্যাঁ, আর এই শর্ট কমান্ডগুলো আমাদের কি করতে হবে, একবার মুখস্থ করে ফেলতে হবে। যেমন মনে করো এই যে এখানে নিউ আছে না, দেখো অফিস বাটনে এই যে নিউ, এই নিউটাতে আমরা যখন ক্লিক করব দেখো এখানে মানে একটা চলে আসছে, ডায়লগ বক্স চলে আসছে। হ্যাঁ, এই বক্সটার মধ্যে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তা মানে আমাকে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি আমার আরও একটা ডকুমেন্ট কি হবে, এখানে ওপেন হয়ে যাবে, আরেকটা ডকুমেন্ট কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তুমি বুঝতে পারতেছো কেয়া? আচ্ছা, আমি যদি এখানে ডবল ক্লিক করি দেখো আমার আরও একটা ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। আরও একটা যে হয়েছে কিভাবে বুঝবা বলো তো কেয়া? এই যে দেখো এখানে ডকুমেন্ট 2 লেখা আছে। হ্যাঁ, আমি যদি এটা দিয়ে মিনিমাইজ করে দিই, যে দেখো এটাকে কি বলে, মিনিমাইজ বলে। আমি যদি এইটাতে ক্লিক করি দেখো এটা পকেটে চলে গেছে, ছোট্ট হয়ে গেছে। আবার এইখানে যদি আমি ক্লিক করি এটা আবার এই যে দেখো ডকুমেন্ট 1 ডকুমেন্ট 2, এখানে দুইটা ডকুমেন্ট আছে। আমি যদি ডকুমেন্ট 1টাকে আবার ওপেন করতে চাই, বড় করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, আবার বড় হয়ে গেছে। এই যে দেখো ডকুমেন্ট 1 আর ডকুমেন্ট, এটা হচ্ছে ডকুমেন্ট 2। তার মানে আমাদের দুইটা ডকুমেন্ট ওপেন আছে এখন। হ্যাঁ, তো আমি এই আরো একটা ডকুমেন্ট যে নিলাম সেটা কোত্থেকে নিলাম, অফিস বাটনে গিয়ে নিউ থেকে, তাই না? এখন আমি যদি কিবোর্ড থেকে একই কাজটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস এন ক্লিক করতে হবে, এন প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস এন প্রেস করতে হবে। তাহলে কি হবে, আমার আরো একটা নিউ ডকুমেন্ট চলে আসলো। কিন্তু তুমি দেখো এখানে 4টা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, বুঝছো? আমি একাধিকবার ডকুমেন্ট নিতে পারবো, 1000টা ডকুমেন্ট নিতে পারবো। এই যে অফিস বাটনে গিয়ে নিউতে গিয়েও আমরা ডকুমেন্ট নিতে পারবো, অথবা তুমি যদি চাও কন্ট্রোল এন দিয়ে ক্লিক করে ডকুমেন্ট নিতে, সেটাও পারবা। ঠিক আছে? না না না, তোমার এই কিবোর্ড থেকে এটাকে শর্ট কমান্ড বলে, বুঝছো? দ্রুত কাজ করার জন্য কিবোর্ড ইউজ করা সবচেয়ে বেটার। আর কিবোর্ড ইউজ করে কাজ করো যদি, তাহলে সেই কাজটার মধ্যে স্মার্টনেসটা ভালো দেখা যায়। বুঝতে পারছো? তো আমরা বেশিরভাগ চেষ্টা করব কিবোর্ড থেকে কাজ করার, মাউসটা একটু কম ধরার চেষ্টা করব। হ্যাঁ, কিবোর্ড থেকে কাজ করার চেষ্টাটা আমরা বেশি করব। তাহলে এগুলো বুঝতে পারছো না? হ্যাঁ, তারপরে এখন এই যে আমরা যে ডকুমেন্ট, এখন এগুলো তো সব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, খালি ডকুমেন্ট, এখানে কিছু করা নাই, কিন্তু কাজ করা আছে এমন অনেক ডকুমেন্ট আছে, তাই না, যেগুলো আমরা সেভ করে রাখছি ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা যদি ওই যে সেভ করে রাখছি পুরনো ফোল্ডারগুলা, পুরনো ডকুমেন্টগুলা, ওগুলো যদি ওপেন করে নিয়ে আসতে চাই, আমরা তো নতুন একটা ডকুমেন্ট ওপেন করে কিভাবে আনতে হয় সেটা দেখলাম। এখন যদি আমরা পুরনো কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে এই যে অফিস বাটনে যাব, অফিস বাটনে গিয়ে এই যে ওপেন, ওপেন লেখা আছে, দেখো ওইটার শর্ট কমান্ড কি, কন্ট্রোল প্লাস ও। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করলে আমার পুরনো যেই ডকুমেন্ট আমি ওপেন করব সেটার পেজটা চলে আসবে। হ্যাঁ, যেমন আমি এখান থেকে ওপেনে যাই, দেখো ওপেনে যাওয়ার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ, মানে তুমি কোথায় রাখছো ডকুমেন্টটা সেখান থেকে তুমি নিয়ে নিবা। ঠিক আছে? তা আমরা কোথায় রাখছি ডকুমেন্টগুলো, ডেস্কটপে। তাহলে আমরা কি করব, ডেস্কটপে ক্লিক করব, ডবল ক্লিক করলাম, এই যে দেখো ফোল্ডারগুলো চলে আসছে না, এই ফোল্ডারগুলোর ভিতরে কিন্তু ডকুমেন্টগুলো আমরা সেভ করে রাখছি ফাইলের মাধ্যমে। মানে যখন ডকুমেন্টগুলো আমরা কাজ করে সেভ দিই সেটা ফাইল হয়ে যায় কিন্তু, তাই না, অথবা ডকুমেন্ট যেটাই বলো। তাহলে আমরা যদি এখন মনে করি এখান থেকে এটা ওপেন করলাম, এখানে কিছু নাই, যেটাতে আছে আমরা সেটাতে যাই। এই যে এখানে কি আছে, একটা সিভি আছে। হ্যাঁ, এই যে এটা একটা কি ফাইল বা ডকুমেন্ট। আমরা যদি এটাকে ওপেন করি, দেখো এই যে ওপেনে যাই, এই যে দেখো আমাদের পুরনো সেভকৃত ডকুমেন্টটা কি ওপেন হয়েছে? হ্যাঁ, এটাতে কিন্তু আমরা কাজ করছি, এর আগে যেগুলো ওপেন করছি সেটা থেকে আমরা কাজ করছিলাম, সেটা কিন্তু নতুন ছিল, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছিল। ব্ল্যাঙ্ক মানে কি, খালি বা শূন্য। তাহলে এখন আমি যেটা ওপেন করলাম এই ডকুমেন্টটা কি পুরনো,
যেটা সেভ করা ছিল একটা ফোল্ডারের ভিতরে, আর যেটা আমরা মাত্র নিয়েছি সেটা কিন্তু কোনো কাজও হয় নাই, প্লাস হচ্ছে সেভও করা নাই, যার কারণে ওখানে ডকুমেন্ট 1 2 3 4 দেখাচ্ছে। আর এখানে দেখো ডকুমেন্টে কিন্তু 1 2 3 4 দেখাচ্ছে না, এটা যে নামে সেভ করা হয়েছে ওই নামটাই দেখাচ্ছে, দেখছো? আচ্ছা, তাহলে আমরা কিভাবে পুরনো ডকুমেন্টগুলো ওপেন করব সেটা দেখলাম। মাউস দিয়ে ওপেনে গিয়ে ওপেন করব, আর হচ্ছে এখান থেকে কন্ট্রোল ও দিলে আমাদের যে ইয়াটা পেজটা চলে আসবে। এখানে গিয়ে আমরা দেখব যে আমরা কোথায় কি রাখছি, সেভ কন্ট্রোল ও, ঠিক আছে, যেখানে আমাদের ফাইলগুলো সেভ করা আছে আমরা ওখান থেকে কি করব, ওপেন করে নিয়ে আসব। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখাই তোমাদের কিভাবে আমরা ফাইল সেভ করে রাখবো, ডকুমেন্টগুলো সেভ করব, কিভাবে সেভ করব। হ্যাঁ, ধরো এই যে ডকুমেন্টটা, হ্যাঁ এটা কিন্তু নতুন ডকুমেন্ট, আর এটা কি, এটা পুরানো। এটা যদি তুমি এখন কন্ট্রোল এস দাও, কন্ট্রোল এস এর শর্ট মিনিং হচ্ছে এই, সরি, সেভের শর্ট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল এস, সেভের শর্ট কমান্ড কন্ট্রোল এস। তাহলে আমি যখন কন্ট্রোল এস দিচ্ছি ও ওকে, এখানে কিন্তু কোনো কোনো কিছু হচ্ছে না, কিছু হচ্ছে কি বুঝতে পারতেছো, কিছু হচ্ছে যে, কিন্তু এটা কিন্তু সেভ হচ্ছে। মনে করো আমি এখানে এই যে এই লেখাটা লিখলাম, হ্যাঁ লিখার পরে এখন আমি কন্ট্রোল এস দিলাম, তুমি কি বুঝতে পারছো এটা সেভ হয়েছে কিনা? বোঝা যাচ্ছে না কিন্তু, কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। কেন সেভ হয়েছে বলো তো? কারণ এটা আগে থেকেই সেভ করা ছিল। আমি বলছি না আমরা সেভকৃত একটা ডকুমেন্ট নিয়ে আসছি, এটা কি করা ছিল, আগে থেকে সেভ করা ছিল, যার কারণে এখন আমি কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে নিজেই বুঝে গেছে যে আমার এই জায়গাটার মধ্যে সেভ হওয়া লাগবে। এর জন্য আমরা কিছু বুঝতে পারতেছি না যে এটা সেভ হয়েছে কিনা, কিন্তু এটা কিন্তু সেভ হচ্ছে। এটা আমরা বুঝতে পারছি না কি কারণে, কারণ এটা আগে থেকেই সেভ দেওয়া ছিল। এখন আমি নতুন ডকুমেন্টটা যদি সেভ দিতে চাই, এটা তো সেভ করা নাই, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট। এখন মনে করো আমি এখানে কিছু একটা লিখলাম, এখন এটা আমাকে কি করতে হবে, সেভ দিতে হবে। এখন যদি আমি কন্ট্রোল এস দিই অথবা এই যে এখানে গিয়ে সেভে ক্লিক করি, তাহলে কি সেভ হয়েছে? হয় নাই কিন্তু, দেখো এখানে একটা পেজ চলে আসছে, একটা বক্স আসছে না, ও জানতে চাচ্ছে তুমি কোথায় এই ডকুমেন্টটাকে সেভ করতে চাচ্ছ, ও জানতে চাচ্ছে, যার কারণে ও তোমাকে কয়টা অপশন দিয়ে দিছে যে তুমি কোথায় সেভ করবা, তাই না? এখন আমি কোথায় সেভ করব, এই যে ডেস্কটপে। ডেস্কটপে আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম না, ওই ফোল্ডারের মধ্যে কি করব, এই ডকুমেন্টটাকে সেভ করে দিব। তাহলে আমি এখানে এই যে আমার তো, আমি কি নামে সেভ করব, আমার তো একটা নাম দিতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে যে আমি এই জিনিসটা এই নামে সেভ করছি। তো মনে করে এইটা আমি এম নামে সেভ করে দিলাম। হ্যাঁ, কোথায় সেভ করব, এই যে ডেস্কটপে। তা ডেস্কটপের কত তার এই কি নামে একটা ফোল্ডার ছিল, এই যে এম নামে একটা ফোল্ডার ছিল, এটা আমরা কি করব, এটার মধ্যে আমরা ডবল ক্লিক করব, মানে এটাকে আমরা ওপেন করে ফেলবো। হ্যাঁ, এই যে ডবল ক্লিক করার সাথে সাথে দেখো এটা কিন্তু ওপেন হয়েছে, তাই না? এটা আরেকটু বড় করে দেই। এই যে দেখো ও এখানে কিছু নাই বলতেছে, এখানে কোনো সেভ করার মতো, সেভ করছে এমন কিছু নাই বলতেছে, এটা সম্পূর্ণ খালি। এখন আমি ওই যে এম দিয়ে যদি এখন সেভ দিয়ে দিই, এখানে একটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই যে এম লিখলাম, তারপর কি করব, সেভ দিয়ে দিব। এখন দেখো এটা কি আর ডকুমেন্ট আছে? উপরে দেখো তো ডকুমেন্ট আছে কিনা, ডকুমেন্ট দেখাচ্ছে, ডকুমেন্ট 1 দেখাচ্ছে, কি দেখাচ্ছে, আমি এম নামে সেভ দিয়েছি। তাহলে নতুন যে কোনো কিছু আমি সেভ দিলে সেভ, ওই এই যে এই অপশনটা আসবে, যে অপশনটা আসলো, এখন তুমি লিখো, লেখার পরে এখন তুমি কন্ট্রোল এস দাও, দেখো কোনো অপশন আসছে, ওকে তোমার কাছে জানতে চাচ্ছে কম্পিউটার যে তুমি কোথায় সেভ দিবা, সেটা কিন্তু প্রথমেই জানতে চাইছে। নতুন যে কোনো কিছু সেভ দিবা, সেভের আগে ওই যে অপশনটা আসবে এবং তোমাকে একটা কতগুলো অপশন দিয়ে দিবে যে তুমি কোথায় এটা সেভ করতে চাচ্ছ। তোমরা তোমাদের নির্ধারিত জায়গায় সেভ দিবা, দিয়ে নাম লিখে সেভ দিয়ে দিবা। তারপরে ওই ডকুমেন্টে হাজার কাজ করো, হাজারটা পেজ দিয়ে কাজ করো, শুধু কন্ট্রোল এস দিবা আর অটোমেটিক সেভ হয়ে যাবে। ও আর তোমার কাছে জানতে চাবে না যে তুমি কি এটা কোথাও সেভ করতে চাচ্ছ। হ্যাঁ, এটা হতে পারে তুমি যদি আবার অন্য কোথাও সেভ দিতে চাও, সেই ক্ষেত্রে মনে করো এটা তো সেভ হয়ে গেছে, তাই না? এখন আমি এটা অন্য কোথাও সেভ করতে চাচ্ছি, আমার একটা ডেস্কটপে থাকবে আর একটা অন্য কোথাও থাকবে, একটু লুকাই রাখবো যাতে এটা ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেলে আমি আবার অন্য জায়গা থেকে নিতে পারি।
সেই ক্ষেত্রে কি করব, এখন মনে করে এটাকে আমি আবার দ্বিতীয়বার কি করব, সেভ দিব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেভ অ্যাজ দিতে হবে। কি দিতে হবে, সেভ এজ। এখন আমি অফিস বাটনে যাব, এই যে সেভ এজ, দেখছো? তুমি যদি সেভে গেলে কিন্তু তোমার আর ওই অপশনটা আসবে না, কিন্তু তুমি যদি আবার দ্বিতীয় কোনো জায়গায় সেভ দিতে চাও তখন কি হবে, সেভ এজে ক্লিক করবা। সেভ এজে ক্লিক করার সাথে সাথে আবারও জানতে চাচ্ছে তুমি কোথায় সেভ করবা। এখন আমি সেভ করব ধরো 28 তারিখের ফোল্ডারে। এই যে 28 তারিখের ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখন এই যে এই নামেই সেভ করো, সেভ দিয়ে দাও। এই যে এখন কিন্তু আবার সেভ হয়েছে। এখন দেখি তো দুই জায়গায় সেভ হয়েছে কিনা। এই যে দেখো, একটা হচ্ছে আমরা আজকে নতুন একটা ফোল্ডার তৈরি করছি, সেই ফোল্ডারে কি করছি, রাখছি না, কই গেল ফোল্ডারটা, এই যে, না সরি, এই যে আমরা সেভ দিছি কিনা, আছে কিনা দেখি, ওপেন করি। এই যে দেখো ভিতরে চলে আসছে, এই যে আছে সেভ করা। এখন দেখো আরো কিছু লিখো, কন্ট্রোল এস দাও, এখন এটা কেটে দাও, দেখবে কি ওইটাও আসছে, দেখেন এই যে একটু আগে আবার একটু লিখলাম না, ওটা আছে। এখন তুমি যতই লিখো না কেন, তুমি শুধু কন্ট্রোল এস দিবা, এখানেই সেভ হবে। হ্যাঁ, তুমি শুধু কম্পিউটারকে বলে দিবা যে এই জায়গায় আমি তোমাকে সেভ করে রাখলাম, ও নিজে নিজেই ওইখানে যেই সেভ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আরেকটা আমরা 28 তারিখে রাখছি না সেভ করে, এই যে, এই যে দেখো, এই যে এম, দেখছো এখানে সেভ হয়ে গেছে। কিন্তু আর তুমি এরকম ইচ্ছা করলে এক জায়গায় কেন 10 জায়গায় সেভ করে রাখতে পারো। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের আর বিশেষ কিছু দেখাবো না, কারণ তোমরা নতুন, বেশি কিছু দেখালে আবার তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আরো নতুন কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ।